তোমাদের দাদাভাই হচ্ছে উপরে এখন সিম পাড়তে উঠেছে। এই যে এতগুলো সিম হয়েছিল, খুব বেশি সিম হচ্ছে না গাছে। উপরে আছে দেখা যাচ্ছে গো, আর গাছে অনেক ধরেছে বলো, দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এইগুলো সবে পেরেছে, ওই ভেতরে ভেতরে কোথায় হয়েছে সব। এই দেখো এখানে সিম কয়েকটা হয়েছে, এই যে দেখো, এই সবে ছোট ছোট হচ্ছে। পেয়েছো? এটাই দাও। এই দেখো এতগুলো সিম হয়েছে আমাদের গাছে, অনেকগুলোই হয়েছে আজকে, বড় বড় তো হয়েছে গো এগুলো। ওদের ধরেছে নিচে উপরে অনেক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর তোমাদের দাদাভাই দেখো আজকে বাড়িতেই আছে। এই যে এখন বিনস তুলছে, সিম তোলা হয়ে গেছে, আর গাছে দেখো নরম নরম বিনস আছে, এগুলো জানো তো বেশি বড়ও হয় না। আর একটা ওলকপিও তুলে নিচ্ছে। তো যখন মানে যেটুকু লাগে সেটুকুই ওলকপি তোলা হয়, যেদিনে দুটো লাগে দুটো তুলি, আর যেদিনে একটা লাগে একটা তোলা হয়। আজকে একটা হলেই আমার রান্না হয়ে যাবে, আর বেকার তুলে রেখে শুকনো করে কি করব, তাই না? আমাদের এখান থেকে অনেকগুলোই ওলকপি তুলে তুলে খাওয়া হয়েছে জানো তো। তো এখানে 3বার ওলকপি গাছ লাগানো হয়েছে, বাবা 2বার লাগিয়েছে আর আমি 1বার লাগিয়েছি। মানে 1বার লাগিয়ে কিছুদিন গ্যাপ দিয়ে আবার 1বার লাগানো হয়েছে। তারপরে বাবা লাগানোর পর আমি লাস্টে আবার মানে আমার দাদাকে আনতে দিয়েছিলাম, আবার আমি লাগিয়েছি। মানে এইগুলো শেষ হতে হতে আবার ওইগুলো আবার খাওয়ার মতন হয়ে যাবে। এখন দেখো সবজি কাটতে বসে গেছি। আজকে মাছ রান্না করব, মানে মাছের ঝোল, আর এই সিম দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে ওলকপি দিয়ে একটা তরকারি করব। গাছের একদমই টাটকা নরম সিম, মানে ভাতে দিলেও খুব ভালো লাগে, গরম ভাতের সময় খেতে খুব ভালো লাগে, আবার ভাজা করলেও খুব ভালো লাগে। আর এই নরম সিমের মানে যা করা যায় না সবটাই খেতে খুব ভালো লাগে। আর এই তোমাদের সাথে কথা বলছি না, আমার এত কষ্ট হচ্ছে, ভীষণই গলা ব্যথা। মনে হয় ওই দিনকার যে স্কুটিতে করে বাড়ি আসলাম কলকাতা থেকে, সেই দিনেই ঠান্ডাটা লেগেই এরকম গলা ব্যথা হয়েছে। তো আজকে সকালবেলা একবার গার্গিল করেছি, কালকে রাতেও করেছি। তোমার দাদাভাই বলছে 2বার 3বার গার্গিল করো, ও গলায় ব্যথা কমে যাবে। আর তার সাথে তো পিঠে ব্যথা আছেই, সকাল হলে আমার পিঠটা ভীষণই ব্যথা করে, আবার কাজ সারতে সারতে ঠিক হয়ে যায়। সেই জন্যই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেক বেলাতে আরম্ভ করেছি। দেখো কয়েকটা সিমের দানাগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো আর তরকারিতে দেবো না, কালকে ভাজা করে নেব। আর এখন দেখো সবজিটা কেটে একটু পিরিং শাক তুলতে চলে এসেছি। এই পিরিং শাকটা হচ্ছে ওই মেথি শাকের মতন তেতো হয়, তো এটা সিম দিয়ে রান্না করব। তো আমি যেখানে কলকাতায় থাকতাম না, ওখানে আবার পাওয়া যেত না, অনেকেই আবার চেনে না এই শাকটা, পিরিং শাকটা। তো আমি যেখানে থাকতাম ওই দিদিদেরকে বললে না, বলে কি আবার পিরিং শাক চিনি না আমরা। দেখো এইটা হলে আমার সিম দিয়ে তরকারি হয়ে যাবে। আর সাথে একটু দেখো ধনে পাতাও তুলে নিচ্ছি, মাছের ঝোল করব, মাছের ঝোলে দিলে একটু ভালো লাগে ধনে পাতাটা। দেখো পিরিং শাকটা আগে তেলে ভালো করে ভেজে তুলে নিলাম, আর বড়িটাকেও ভেজে নিচ্ছি। এগুলো মানে সেদ্ধ হয়ে গেলে তরকারিটা নামানোর আগে দেবো আর কি। আর আজকে তো সেরকম কিছুই রান্না করছি না, আর সোনু তো স্কুলে গেছে, ওকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ও গরম গরম খেয়ে গেছে। আর সোনুর তো এখন স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 4:30টার মতো বেজেই যায়, তখন এসে আর ভাত খেতে চায় না। সেই জন্য সোনুর জন্য আর কিছু করছি না, আর এইসব তরকারিতে সোনু কিছুই খাবে না।
এই সবজিটাও খাবে না, আর মাছ তো খেতেই চায় না। সোনু অবশ্য বলে জানো তো, যে আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না মা, শুধু আলু সেদ্ধ করে দেবে, আমি ঘি দিয়ে খেয়ে নেব। এখন দেখো আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর নামানোর আগে এই পিরিং শাকটা আর বড়িটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে। রান্নার জায়গাটা ভালো করে মুছে নিয়ে এখন দেখো রান্নার যে কটা বাসন ছিল সেগুলো নিয়ে কলের পাড়ে চলে এসেছি। আর সকাল থেকে দেখো জামা কাপড় ভেজানো আছে। তো তোমাদের দাদাভাই থাকলে না বাড়িতে, আমার সব কাজেই দেরি হয়ে যায়। এই বসে বসে গল্প হচ্ছিল, সেই জন্য জামা কাপড়গুলো কাচা হয়নি। আর যে কটা জামা কাপড় ছিল সেগুলো দেখো এখন ভিজিয়ে দিচ্ছি। রোজের জামা কাপড় রোজ পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, না হলে কি বলো তো, অনেক জামা কাপড় একসঙ্গে জড়ো হয়ে যায়, তখন আমারই কষ্ট হয়, কেন আমাকেই তো করতে হবে, আমাদের বাড়িতে তো আর কেউ করার লোক নেই। আজকে দেখো রান্না করা বাসন আমার অনেকটাই কম হয়েছে। রান্না করতে করতে আমি না একবার বাসন ধুয়ে নিয়ে গেছি, সেই জন্যই রান্না করা বাসনটা এত কম হয়েছে। আজকে সকালে হচ্ছে ট্যাঙ্কি ভরা হয়নি। এখন দেখো এই যে পাইপ এরকম করে লাগিয়ে তো আমাদের ট্যাঙ্কি ভরতে হয়, তো ট্যাঙ্কিটা এখন ভরলাম। ভরে নিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি বাথরুমে, আর এইখানেই ভালো করে ধুয়ে নেব আর কি। আর কালকে দুবার ট্যাঙ্কি চালানো হয়েছিল, মানে ভরা হয়েছিল, সকালে একবার আবার সন্ধ্যেবেলা একবার ভরা হয়েছে, সেই জন্য জল ছিল। না হলে তো আমাকে সকালবেলায় ট্যাঙ্কি ভরতে হয়, বালতিতেও জল ভরে নিই। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, কালকে ওই জন্য বিকালবেলাও আমাকে ট্যাঙ্কি ভরতে হয়েছিল। আর এখন 12টা বাজতে যাই জানো, এখন এই যে জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে, কখন শুকাবে জানি না। আমার শাশুড়ি মা তো সমানে বলছে জামা কাপড়গুলো সকাল থেকে পরিষ্কার করনি, আর এখন এই যে ধুয়ে দিচ্ছ, আজকে আর শুকাবে তো। দেখো এই জামা কাপড়গুলো নিয়ে একবারে উপরের ছাদে চলে এসেছি মেলার জন্য, নিচে তো আজকে শুকাবেই না। সকালবেলা কেচে পরিষ্কার করে দিলে মানে এতখানা হয়তো হাফ শুকনো হয়েই যেত, যেহেতু বেলা হয়ে গেছে। আর এই উপরে ছাদে না হলে ভালো রোদ্দুরও থাকে না। আর আজকে মায়ের জামা কাপড়গুলো সব পরিষ্কার করা হয়েছে জানো তো, মায়ের চাদর, তারপরে বিছানার বেডশিট, তারপরে লেপের ওয়ার, এই দেখো মায়ের নাইটি সব আজকে পরিষ্কার করা হয়েছে। সেই জন্যই তো মা সকাল থেকে তাগাদা মারছে আমার জামা কাপড় কখন পরিষ্কার করবে, কখন শুকাবে। তো এই ছাদে মানে সেই সন্ধ্যা অবধি রোদ থাকে, আশা করছি শুকনো হয়ে যাবে। আর এখানে দেখো কালকে একটু ভিজে জামা কাপড় ছিল, এখানে মেলে দিয়েছিলাম, তো এখন তো শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে তুলে নিয়ে চলে যাব। কতগুলো জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। আর আজকে জানো তো মাকে ভাত দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30টারও বেশি হয়ে গেছে। মা তো 12টার সময় ভাত খায়, আর এখন 1টা বাজতে যায়। তো চলো আগে মাকে ভাত দিয়ে দিই, তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব। আর সোনু আস্তে আস্তে তো 4:30 বেজেই যাবে। এখন দেখো আমি আর তোমাদের দাদাভাই ভাত খেতে বসে গেছি। এত ভাত খাবো না আমি, দিয়েছি খা। চলো ভাত খেয়ে নিই। আর এইটা হচ্ছে বিকালবেলা আমরা যে কলকাতা থেকে গাছ কিনে এনেছি না, তোমাদের দাদাভাই এখন লাগানোর জন্য মাটি ঠিক করছে, মানে মাটি রেডি করছে। তো এখন বাজে 5টার মতো বাজে জানো তো, 4:30 5টা বাজে মোটামুটি। তো 3টে থেকে গাছ লাগাবে ভেবেছিল, কিন্তু আজকে পাথরের মিস্ত্রি এসেছিলো, ওই মিস্ত্রির সাথে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেল। এই দেখো এগুলো সব আগের জবা গাছ, এই যে এখানে ফুল হয়েছিল একটা, ঝরে গেছে, আবার এই যে কুড়ি ধরেছে সব। এই যে এইটা, এই দেখো এটা ছোট ছোট জবা গো, দেখো এই যে হয়েছিল, হ্যাঁ সেই জবাটা মনে হচ্ছে। এগুলো এটা দেখো ছোট জবা গাছ, এই দেখো সেই গাছের গাছ। আর এই যে এই ডিশটা নিয়ে নাও, এইটাতে আছে, রাখো ওখানে। এখানে কোথায় বসাবে এটা? এটা এই চারদিকে এই নাটের রাস্তা গোল করে ফুটবো, এই দিকটা এই গোল করে, হ্যাঁ। আর এইগুলো দেখো সব আগেকার ফুলগুলো সব চোটা গেঁদা হয়েছে, এই জন্য তোমাদের দাদাভাই এই যে বড় গেঁদা আবার গাছে ফুল হয়ে আছে কিনে এনেছে। এই যে এখানে 2টো গাছ আছে না গো, এই যে এই গাছগুলো কটা আছে এতে? দুটো আছে। এগুলো দেখো সব চোটা গেঁদা হয়ে গেছে। ওই তো একটা অন্য কালার, পিঙ্ক কালারের একটা হচ্ছে। কই এইটা? মল্লিকা। এইটা চন্দ্রমল্লিকা। এই যে দেখো সব ফুল হচ্ছে এবার, এই যে এখানে 3টে হয়েছে,
আর এই গাছের এখনও, যে ডালিয়া গাছের এখনও ফুল আসেনি। সবগুলো দেখো চটা গাঁদা হয়ে গেছে। আর এই যে এইদিকের পালং শাকগুলো দেখো সব পোকা ধরে নিয়েছে। এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে মাটি রেডি করছে ওই গাছগুলো সব লাগানোর জন্য। দেখো বাবা হচ্ছে মাটি দিয়ে গেছিলো, আমি যখন কলকাতায় ছিলাম তখন বাবা হচ্ছে মাটি দিয়ে গেছিলো আর ঘুঁটে গুঁড়ো, মানে গোবর সার। সব একসাথে মিশিয়ে এগুলো গাছ লাগানো হবে। আর এই মাটিগুলো হচ্ছে আমাদের আগে করার মাটি ছিল, এগুলোকে দেখো ছোট ছোট করে গুঁড়ো করে নিয়ে তারপরে এর সাথে মিশিয়ে দিল। মাটির সাথে অনেক কিছুই মেশানো হয়েছে, গোবর সার, কোকোপিট, বালি, তারপরে আরও একটা ক্ষীর দিল তোমাদের দাদাভাই। সব ভালো করে মিশিয়ে নিয়ে এই মাটি দিয়ে গাছ লাগাবে আর কি। আজকে সন্ধ্যা হয়ে গেছে, ওগুলো ছেড়ে দাও জানো। হ্যাঁ, কালকে লাগাবে ওগুলো। ওই গাঁদা গাছগুলো কোন দিকে দেবো? এইরকম গোল গোল করে দিয়ে দাও নাকি? গোল করে তো দেবো, ওগুলো তো ছোটোগুলো তো সময় লাগবে। ওগুলো তো রেডি হয়ে আছে, কিন্তু এই জায়গায় মাটিটা ভালো। আজকে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই গাছগুলো সব কালকে লাগাতে হবে। এই যে এই গাছগুলো কালকে তোমাদের দাদাভাই থাকবে, এইগুলো সব লাগাবে। তো গাঁদা গাছগুলো আজকে এখন লাগিয়ে দিচ্ছে। এই দেখো এখানে আমাদের কত সন্ধ্যা ফুলের গাছ হয়েছে। এখানে একটা সন্ধ্যা ফুলের গাছ ছিল, সেটারই দানা পড়ে এই যে এত গাছ হয়েছে। এই যে তুলসী গাছ হয়েছে ছোট ছোট। এই দানা পড়লেই হয়, বলো কটা লাগাবে? সন্ধ্যা ফুলের ফুলগুলো যখন হয় না দেখতে ভালো লাগে। আমাদের আবার সেই পিঙ্ক কালার হয়। আর সাদাও ছিল তো, আমাদের পিঙ্কটাই হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম পরপর বসি তো। এই ছোট বড় বেলা আছে নাকি? এ আবার বড় গেঁদা হবে না ছোটা গেঁদা হবে? দেখো সবই তো এখানে ছোটা গেঁদা হয়ে গেল। না না, এই তো দেখেই তো বোঝা যাচ্ছে। দেখি তো মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে বড় গেঁদা। বড় গাদাই। দেখো এই নারকেল গাছটা গোল করে এরকম করে পুরোটা তোমাদের দাদাভাই গাঁদা গাছ লাগিয়ে দিল। ওই দিকটা একটু ছোটো ছোটো গাছগুলো লাগাচ্ছে, যেহেতু ওই দিকটা বড় গাছ আছে, ওইগুলো ফুল হতে হতে মানে হতে হতে এইগুলো আবার বড় হয়ে যাবে। চলো আজকে তো সন্ধ্যা হয়ে গেল, সব গাছ তো লাগানো যাবে না, যেগুলো মাটিতে লাগানো যায় গাঁদা গাছগুলো মাটিতে লাগিয়ে দিয়েছে। আর এই টবগুলো সব ফুটো করতে হবে, সেই জন্য তোমার দাদাভাই বললো কালকে সকালে লাগাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।